আমি আগের প্রসঙ্গটা আরেকবার বলে দিই। বাবুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি আপনাদের প্রশ্ন ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ভাই সম্পর্কে যে অবস্থান নিয়েছেন তাতে খুব স্পষ্টভাবে এটা প্রমাণ করে দিয়েছেন কোনো রকম পরিবারতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কোনো নমিনেশন বা দলের প্রার্থী হতে চেয়েছিলেন, না পেয়ে তিনি ক্ষুব্ধ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে আমার পরিবারের যদি সবাই লোকসভায় টিকিট চায় বা অমুক চায় তাহলে তো এটা পরিবারতন্ত্র হয়ে যাবে। আমি মানুষের তন্ত্রে বিশ্বাস করি, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। তিনি এমনকি তিনি সম্পর্ক না রাখার কথা বলেছেন, তিনি কড়া ভাষা প্রয়োগ করেছেন, তিনি কঠোর অবস্থান দেখিয়েছেন। আর বিজেপির দিকে তাকিয়ে দেখুন, সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানে অনুরাগ ঠাকুর, সেখানে রাজনাথ সিং এর ছেলে, সেখানে কৈলাস বিজয়বর্গীয় ছেলে এবং অধিকারী প্রাইভেট লিমিটেড। ফলে বিজেপি পরিবারতন্ত্র পরিবারবাদকে প্রশ্রয় দেয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ভাইয়ের সম্পর্কে যে অবস্থান নিয়েছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে কোনো রকম পরিবারতন্ত্রকে তিনি প্রশ্রয় দেন না। তার পরিবার মানুষের পরিবার, তার পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার, তার পরিবার মা মাটি মানুষের পরিবার। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। যেমন বাবুন বাবু যেমন একটু বেশ হলো, কিছুদিন আগে সায়ন্তিকাকে দেখা গেল, অর্জুন সিংকে দেখা গেল। দেখুন একটা প্রশ্ন বলছি যে লোকসভায় টিকিট না পেয়ে এবার নিজের কষ্ট অভিমানের কথা জানালেন শান্তনু সেন। বলেন যে টিকিট পাবো আশা করেছিলাম, টিকিট না। দেখুন আমি একটা কথা বলি, দলটা এত বড় দল, একটা গণতান্ত্রিক দল, সেখানে দলের যারা কর্মী, দলের যারা সংগঠক, তাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে আমি দলের প্রার্থী হব। আবার 42টা তো মাত্র আসন, সব দিক বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। তার মানে এই নয় যে বাকিদের অসম্মান করা হচ্ছে। কারুর কারুর কোনো মন খারাপ হলেও হতে পারে, হয়তো কেউ কেউ প্রকাশ করেছেন, কিন্তু তার মানে কোনো গেল রব ভাবার কোনো কারণ নেই। পার্টিটা তৃণমূল কংগ্রেস এবং তারা তৃণমূলের সম্পদ, তৃণমূলের কর্মী। আপনারা যাদের নাম বললেন, সায়ন্তিকা বলুন বা ডক্টর সেন বলুন, মানুষ তো যদি কোথাও মনের খারাপ লেগে থাকে, লেগেছে। কিন্তু একবার যখন দল, নানা রকম আলোচনা হতে পারে টিকিট দেওয়ার আগে, নমিনেশন ঘোষণার আগে, কিন্তু একবার যখন দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ডিক্লেয়ার করে দিচ্ছেন, তারপর প্রত্যেকটা কর্মী কিন্তু এক ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীদের জেতাতে ঘাসের উপর জোড়া ফুল, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াই পুরো দস্তুর থাকবে। বড় দল, আর সবাই জানে তৃণমূল জিতবে। সেই জন্যই যারা দল করেন, রাজনৈতিক কর্মী, তাদের কারুর কোনো ইচ্ছা তো থাকতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু তার মানে এই নয় যে তারা তৃণমূলের কর্মী নন বা তারা এবারের ইলেকশনে নামবেন না। গোটা পার্টি এক এবং ঐক্যবদ্ধভাবে 42 জন প্রার্থীকে জেতাতে রাস্তায় থাকবে।